মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 2027 সালের ওডিআই বিশ্বকাপ কোনোভাবেই বাংলাদেশকে খেলতে দেয়া যাবে না। আমি মেহেদী হাসান মিরাজকে কোনোভাবেই ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারছি না। আমি বোধ করি আপনারা কেউ পারবেন না। ঠিক আছে, কেন আসলে আমি এই সমস্ত কথাগুলো বলছি সেটাই ছোট করে ব্যাখ্যা করব এই ভিডিওতে। দেখুন, মেহেদী হাসান মিরাজ একজন বিলো এভারেজ পারফর্মার। তিনি বাংলাদেশ জাতীয় দলে তার ক্যারিয়ারের জার্নিটা শুরু করেছিলেন অ্যাজ এ স্পেশালিস্ট স্পিনার হিসেবে। ঠিক আছে, কিছু বাইলেট্রাল সিরিজে তিনি দুর্দান্ত ব্যাটিং করে মূলত অলরাউন্ডার বনে গেছেন, কিন্তু আদতে তিনি একজন বোলার। ঠিক আছে, স্পেশালিস্ট বোলার হিসেবেই তার রোলটা। তিনি ব্যাটিং নিয়ে কাজ করতে যেয়ে তার বোলিংয়ের যে ধারটা সেটা হারিয়ে ফেলেছেন, ভ্যারিয়েশন অ্যাড করতে পারেননি, যে কারণে টি-20 অর্থাৎ শর্টার ফরম্যাট থেকে তিনি আসলে বাদ পড়েছেন, এক্সপোজ হয়েছেন শাক মাহিদির কাছে। ঠিক আছে, ভ্যারিয়েশন না থাকার কারণে টি-20তে শুধুমাত্র বেসিক স্পিন দিয়ে আপনি খুব একটা ভালো করতে পারবেন না। ওয়েদার ইউ আর এ লেগ স্পিনার অর অফ স্পিনার, রেস্ট স্পিনার, আপনি যেই স্পিনারই হন, শুধুমাত্র বেসিক আপনার গো টু ডেলিভারি দিয়ে আপনি খুব একটা ভালো করতে পারবেন না। আবার এই একই ক্যালিবার দিয়ে আপনি টেস্টে হয়তো, অর্থাৎ লাল বলের ক্রিকেটে লম্বা সময় যেহেতু বল করতে পারাটাও একটা দক্ষতা, সেই হিসেবে আপনি লাল বলের ক্রিকেটে দলের নিয়মিত সদস্য বা অপরিহার্য মুখে পরিণত হলেও হতে পারেন। তবে ফরম্যাটটা যখন ওয়ানডে এবং টি-20, সেক্ষেত্রে আসলে আপনার কিছু ভিন্ন ভিন্ন স্কিল সেট লাগে। মিরাজের সেই স্কিল সেটে যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। এখন আপনি বলবেন শর্টার ফরম্যাটে ভ্যারিয়েশন ছাড়া বাদ পড়েছে, ঠিক আছে, ওয়ানডেতে মিরাজ কি দোষ করলো? ওয়ানডেতে মিরাজ আসলে বেসিকলি 10টা ওভার বল করতে পারা কোটায় খেলছে এই মুহূর্তে। আপনি মিরাজের বিগত 20টা ম্যাচের পারফরমেন্স একটু দেখে আসবেন ওয়ানডেতে, দেখবেন যে তিনি আসলে কেমন পারফরমেন্স করেছেন। যে ম্যাচগুলোতে তিনি উইকেট পেয়েছেন, অধিকাংশ উইকেট তিনি পেয়েছেন টেইল এন্ডের। ঠিক আছে, বা এমন সময় তিনি আসলে বল করতে এসেছেন যখন ইতোমধ্যে আগের 2টা ওভারে ধরেন অন্য কেউ এসে 2-1টা প্রেশারাইজ ওভার করলো, 1-2টা উইকেট পেলো, তখন তিনি বল করতে আসছেন। একজন ক্যাপ্টেনকে হতে হয় সেলফলেস, বাট মিরাজ একজন সেলফিশ প্লেয়ার। এটা ভাই প্রতিষ্ঠিত সত্য কথা। এটা হচ্ছে মিরাজের বোলার মিরাজের একটা ব্যাপার বললাম। দ্বিতীয়ত হচ্ছে ব্যাটার মিরাজের অবস্থা অত্যন্ত ভয়ানক। বিশেষ করে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মিরাজকে আপনি যতবারই ব্যাট করতে দেখেছেন, আপনার কি একটা বারের জন্য তাকে সাবলীল মনে হয়েছে? তিনি হিট করতে গেলে তিনি অনেক জোর দিয়ে মারছেন, বল উঠছে এখানে, ঠিক আছে, বল সামনেই পড়ছে, তিনি হিট করতে পারছেন না, টাইমিংয়ের বালাই নেই, কিচ্ছু পারছেন না। তাকে শুধুমাত্র সাবলীল মনে হয়েছিল সেই 2022 সালে ইন্ডিয়ার বিরুদ্ধে বাইলেট্রাল সিরিজে, যেখানে তিনি একটা সেঞ্চুরি করেছেন, ম্যাচ উইনিং একটা নক করেছেন। প্রথম ম্যাচে মোস্তাফিজকে সাথে নিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটা ম্যাচের সাক্ষী বানিয়েছিলেন। তবে সেখানে কয়েকটা ক্যাচ মিস হয়েছিল, ক্যাচ মিস তো ম্যাচেরই অংশ। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে আপনার ইন্ডিয়ার সি ক্যাটাগরির বোলাররা ছিল, ঠিক আছে, যাদের এগেনস্টে ভালো করা আক্ষরিক অর্থে খুব একটা ভালো কিছু ইঙ্গিত করে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাটার মিরাজের। আর তৃতীয়ত যে বিষয়টা বলবো, ক্যাপ্টেন মিরাজের কমিউনিকেশন স্কিলে যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। একজন ক্যাপ্টেনকে হতে হয় দলের সেরা কমিউনিকেটর, তিনি আসলে কমিউনিকেট করতেই পারেন না। তার বাংলাটা ঠিক আছে, তবে ইংরেজি এখন না পারলে, অনেকে বলবেন ইংরেজি না পারলে কি হওয়া যায় না, ভাই ক্রিকেটে বিষয়টা একটু ডিফারেন্ট। ক্রিকেটে আপনার দলের কোচ ডেফিনেটলি বাংলা পারেন না। আপনি এখনও ইন্ডিয়ার লেভেলে যাননি, কিংবা ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের লেভেলে পৌঁছে যাননি, বা অস্ট্রেলিয়ার লেভেলে যাননি যে আপনার দলের কোচও অস্ট্রেলিয়ারই কোনো লেজেন্ডারি ক্রিকেটার বা রাবি শাস্ত্রী বসে আছেন আপনার টাকাউটে। বাংলাদেশের যে অবস্থা, আমাদের বাংলাদেশের কোচও থাকেন 2-1 জন, তবে আপনার দলের যিনি ক্যাপ্টেন হবেন, তিনি যদি খুব ভালো মতো কমিউনিকেট করতে না পারেন কোচের সাথে, ফিল সিমন্সের সাথে, বা হচ্ছে আপনার শন টেটের সাথে, ঠিক আছে, সো আমার তো মনে হয় তিনি ভালো মতো ইংরেজি বোঝেন না। কারণ ধারাভাষ্য প্যানেলে যখন তিনি, ধারাভাষ্য প্যানেল তো না, মানে প্রেজেন্টেশনে, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিংবা প্রি ম্যাচ ব্রিফে কিংবা যে কোনো ব্রিফে তিনি আসলে যেভাবে ইংরেজি বলেন, সেটা একটা খুবই দেখতে একটু লজ্জাই লাগে আসলে। অন্যান্য দলের ক্যাপ্টেনদের ইংরেজির অবস্থা আরও ভালো। সো ওই অ্যাঙ্গেলে চিন্তা করলে আমার কাছে মনে হয় তিনি আসলে তার স্কিলে ঘাটতি রয়েছে। নাম্বার 3 হচ্ছে নাম্বার 4 কখন কি বলতে হবে এই ব্যাপারে তার কোনো ধারণাই নেই। তিনি, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার মনে আছে, ও বুমরা হোয়াট এ বোলার, মানে বুমরার ব্যাপারে জিজ্ঞেস করছিল, হয়তো বুমরারই ওয়াইফ ছিল, তিনি তো প্রেজেন্টার। সো মিরাজের এক্সপ্রেশন ছিল এরকম, ও বুমরা হোয়াট এ বোলার হি ইজ। সো দেখেছেন বিষয়টা, দেখেছেন একজন, আপনি মানে এভাবে কেন বলবেন? আশ্চর্য, মানে আপনি প্রেস করেন সমস্যা নেই, কিন্তু আপনি এভাবে কেন বলবেন? বলার তো একটা ধরন আছে। এনিওয়েজ, সব কিছু মিলিয়ে ঝিলে আমার কাছে মনে হয় মিরাজের আন্ডারে আমি 27 সালে ওডিআই বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পারছি না। আমি চাইছি শান্তকে, অথবা আপনি কাকে চাইছেন কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।